নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। আম, প্রধান উপদেষ্টার আগামীকালের কর্মসূচি নিয়ে একটু জানাবেন আমাদের, কি কি কাজ আছে কালকে? জি, নাবিলা, প্রধান উপদেষ্টা আগামীকালকে আসলে আনুষ্ঠানিকভাবে যে জাতিসংঘ শীর্ষ পর্যায়ের যে অধিবেশন সেখানে তিনি যোগ দিবেন সকাল 9টায়। সেটি তার দিনের সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি। এর পাশাপাশি আগামীকাল কিন্তু সন্ধ্যায় 7টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলিনা ট্রাম্প এখানে যে সফররত 140টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা আসছেন তাদের সম্মানে প্রথাগতভাবে একটি নৈশভোজ আয়োজন করেন। সেই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টা যোগ দিবেন। ধারণা করা হচ্ছে সেখানেই মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক সাক্ষাৎ হবে এবং সেখানে তারা কথাবার্তাও বলবেন। কূটনীতির পরিভাষায় এটিকে কোনোভাবেই দ্বিপাক্ষিক বৈঠক বা কূটনৈতিক বৈঠক না বলা হলেও আসলে প্রয়োজনীয় কথাবার্তা এখানেই সচরাচর সরকার প্রধানরা সেরে ফেলেন। এর পাশাপাশি তিনি আগামীকালকে নেদারল্যান্ডের রানীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হবে। তার সঙ্গে সাক্ষাৎ করবেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার পাশাপাশি এই এই যে মূলত যে রিসিপশন এবং যার অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের যে রিসিপশন তার অংশ হিসেবে দক্ষিণ এশীয় যে বিশেষ দূত এবং যিনি ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সের্জিও কোর তার সঙ্গে আজকের যে বৈঠকটি সেই বৈঠকটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। কারণ দক্ষিণ এশিয়াকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র যার মাধ্যমে দেখভাল করে তিনি দিল্লিতে নিযুক্ত ওয়াশিংটনের রাষ্ট্রদূত এবং তিনি আসলে ডোনাল্ড ট্রাম্পের যথেষ্ট ঘনিষ্ঠ হিসেবে তিনি দক্ষিণ এশিয়ার দেখভাল করেন। সেই বৈঠকটি আজকেই কিন্তু সম্পন্ন করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নাবিলা, মিশু, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। নেতা আক্তারের উপর হামলার ঘটনায় একজন আটক হয়েছেন, এই ব্যাপারে কি আপডেট আছে আপনার কাছে? আক্তারের উপরে হামলার ঘটনাটি হচ্ছে বিমানবন্দরে জন এফ কেনেডি বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি অবতরণ করেছিল এবং যেই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে বিমান থেকে নামার পরে যে আপনার ইমিগ্রেশন প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় 4-5 জনের বেশ কিছুক্ষণ সময় লেগেছিল। আমরা যতদূর জানি, যদি ভুল না করি তাহলে আক্তারেরও ইমিগ্রেশনে বেশ খানিকটা সময় লাগে। ফলে তার জন্য অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে অপেক্ষা করছিলেন, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান তার যিনি উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক হুমায়ুন কবির তার অপেক্ষারত ছিলেন। এবং তারপরে তারা যখন বের হয়ে আসেন তখন যে যারা তাদের উপর হামলা করেছে তারা প্রথমে বিএনপির বিভিন্ন স্লোগান দেয় এবং সেটি দিয়ে তারা একটি ক্যামোফ্লেজ তৈরি করে বলে আক্তার হোসেন এবং তার সঙ্গে থাকা লোকজন দাবি করেছেন। পরবর্তীতে তারা খুবই কাছ থেকে যিনি ডিমটি ছুড়ে মারেন তার নাম হচ্ছে মিজান চৌধুরী, তিনি সিলেটে তার আদি বাড়ি। আমরা যতদূর জানতে পেরেছি কিছুক্ষণ আগে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং এই ঘটনায় কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোটেলে প্রবেশের পর থেকেই কিন্তু আমরা তার সঙ্গে কথা বলার সুযোগ পাইনি। দীর্ঘ জার্নি, ফলে তিনি স্বভাবতই খানিকটা টায়ার্ডও ছিলেন। আমরা কথা বলেছি হুমায়ুন কবিরের সঙ্গে, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উপদেষ্টা, এবং তারা এটিকে মূল দোষটা তারা আসলে যারা হোস্ট, যেহেতু তারা রাষ্ট্র কর্তৃক এবং সরকার প্রধান কর্তৃক আমন্ত্রিত হয়ে এখানে এসেছেন, ফলে তাদের প্রোটোকলের দায়িত্বে কে ছিল, তাদের নিরাপত্তা কেন ঠিক মতো হলো না সেই প্রশ্নগুলো তুলছেন। আপনি আমার স্টোরিটিতে দেখছিলেন একটু আগে যে জামাতে একই ধরনের অভিযোগ করছে। আর আক্তার হোসেন এবং তাসনিম যারা, আক্তার হোসেনকে শারীরিকভাবে তার গায়ে ডিম ছড়া হলেও তাসনিম যারা, যিনি এনসিপির অন্যতম সিনিয়র নেতা, তাকেও কিন্তু অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং 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 এনসিপি নেতৃবৃন্দ সেটি কন্ডেম করেছেন এবং পরবর্তীতে হোটেলের বাইরে এসেও কিন্তু একটা মুখোমুখি অবস্থানে ছিল এনসিপি এবং এখানকার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ফলে এই ঘটনায় রাজনীতিকরা খালি হতাশই না, তারা এটাকে এক ধরনের ব্যবস্থাপনাগত, নিরাপত্তাজনিত, এমনকি যোগাযোগগত ব্যর্থতা বলছেন। এবং এরই মধ্যে কিন্তু একজন যেহেতু গ্রেপ্তার হয়েছে, নিউ ইয়র্ক পুলিশ তাকে জ্যাকসন হাইটস থেকে গ্রেপ্তার করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। ফলে বিষয়টি নিয়ে আগামী 10 দিনের যে সফর তার শুরুর দিনে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় সরকার বলি, বাংলাদেশের নিউ ইয়র্কের যে কনসাল জেনারেল অফিস সেটি বলি, কিংবা জাতিসংঘে যে বাংলাদেশের মিশন অফিস সেটি বলি, কিংবা ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস যেটি বলি, তারা সবাই আসলে এক ধরনের হতাশ এবং তারা এটি অনাকাঙ্ক্ষিত বলছেন। তদন্তের পরে আসলে বেরিয়ে আসবে যে কার ভুলে কিংবা কি কারণে এটি হলো, কিংবা এর জন্য কেউ যদি দোষী সাব্যস্ত হয়ে থাকেন তাদেরকে কি শাস্তি শেষ পর্যন্ত দেয়া হচ্ছে। জানাচ্ছিলেন তদন্তের পরই আসলে বিষয়টার খোলাসা হবে। ধন্যবাদ আপনাকে।